না আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একখান বাড়ি মারো তো। সত্যি বিয়ে করেছি তোমার, আমি বিয়ে করেছি তোমার। হ্যাঁ ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন গল্প। এই গল্পে এই যে বুড়ো যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি বিয়ে করতে পারতেছে না, তাই এই জন্য বারবার খালি মেয়ে দেখে আর মেয়ে দেখে। কিন্তু এবার তার সাথে একটু অন্যরকম ঘটে গেল, দেখুন আপনারা। দাঁড়ান, আপনাকে আমার পছন্দ হয়েছে। এই বুড়ো লোকটি খালি মেয়ে দেখে, তাকে পছন্দ করে না বয়স বেশি হওয়াতে। কিন্তু এই মেয়েটি কি বললো? মেয়েটি বলল সে তাকে পছন্দ করেছে, এবং সাথে যেই ভাতিজা রয়েছে, ভাতিজা আলহামদুলিল্লাহ বলল। হঠাৎ করে ভাতিজার মোবাইলে একটি কল আসে, আর কল এসে জানতে পারে এই কাকু টুকটুকি নামে একটি মেয়ের পিছনে অনেক বছর ধরে ঘুরতেছিল বিয়ে করার জন্য, কিন্তু সে বিয়েতে রাজি হয় নাই। কিন্তু এখন দেখুন, এই নতুন মেয়েটিও রাজি হয়েছে, এদিক দিয়ে টুকটুকি ফোন দিয়ে বলেছে বিয়ের জন্য রাজি। এই জন্য ভাতিজা কাকুকে বললো, কাকু কি করবা, একে নিবা নাকি ওকে নিবা? তো কাকু যেহেতু টুকটুকিকে পছন্দ করে, তো এই কারণে এইখান থেকে বিদায় নিয়ে কাকু চলে গেল টুকটুকিকে বিয়ে করতে। আর এই দিক দিয়ে ভাতিজা চান্স পেয়ে মেয়েকে বলল, আমি আছি তোমার জন্য। যেরকম কথা সেরকমই কাকু আর ভাতিজা মাছ টাছ কিনে বাজার করে চলে আসলো টুকটুকিদের বাড়িতে। এসেই টুকটুকির মায়ের পা ধরে সালাম করলো। মা তো একটু অবাক, কী ব্যাপার তোমরা এত বাজার নিয়ে? তখন কাকু বলল, আপনার মেয়ে তো রাজি বিয়ে করার জন্য। তো মা বলতেছে, না না, এটা ভুল ইনফরমেশন, এটা তোমাদেরকে ভুল বলেছে, আমার মেয়েকে তোমার সাথে কখনোই বিয়ে দিব না, তোমরা এখান থেকে চলে যাও। তো কাকু বাজার রেখে চলে গেল। এর আগেই ভাতিজা চলে গেল। ভাতিজা তো ভয় পেয়ে গেল কাকু না এবার মারে। ঠিকই কাকু পিছন দিয়ে চলে আসছে জোতা নিয়ে মারার জন্য। ঠিক ওই সময়ই টুকটুকি হাজির হলো হাসি মুখে। টুকটুকি বলল, না না, আসলে আমি ওকে ফোন দিয়ে বলেছি আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে কাকু মানে অবাক হয়ে গিয়েছে, কি বলবে, একটু ক্ষেপেও গিয়েছে, আবার খুশিও হয়েছে। তো ভাতিজা বলতেছে, আমি আর এর ভিতরে থাকবো না, তোমরা প্রেম করো, আমি বিয়ের ব্যবস্থা করি। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখুন কাকু এত বছর বয়সে বিয়ে করলো এবং বাসর ঘরে সে একটি হাতুড়ি নিয়ে ঢুকলো। মেয়ে বলল, টুকটুকি বলল, হাতুড়ি কেন? তারপরে কি বলে দেখুন। না আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একখান বাড়ি মারো তো। এই হলো অবস্থা। সে যে আসলে টুকটুকিকে বিয়ে করেছে বা টুকটুকি তাকে বিয়ে করেছে, এটা তার বিশ্বাসই হলো না। এই জন্য তাকে বললো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য, এবং তারপরে তার খুশির কি অবস্থা দেখুন। সত্যি বিয়ে করেছি তোমার, আমি বিয়ে করেছি তোমার। বিয়ের পর দিনই ঘটে গেল আরেকটি কাণ্ড। অন্য বাড়ির থেকে আরেকটি মেয়ে আসলো তাকে বিয়ে করার জন্য। তাকে নাকি সে দেখে আসছে এর আগে, এখন সে বিয়ে করার জন্য রাজি। অথচ আজ থেকে কয়েক বছর আগেও এই কাকুকে কেউ বিয়ে করতে চাইতো না, আর এখন কতগুলো মেয়ে রাজি, এবং টুকটুকিও বিয়ে করলো। টুকটুকি তো ক্ষেপে আসলো, কি এত বড় সাহস, মেয়েটাকে ঝাড়ু দিয়ে দৌড়ায়া বাড়িতে বের করলো। এবং দেখুন কি করছে, কাকুর মাথায় টিপ লাগিয়ে দিচ্ছে, কেউ যেন নজর না লাগায়। এইদিকে ভাতিজা তো ধুমসে প্রেম করে যাচ্ছে সেই কাকুর দেখা পাত্রীর সাথে। এইদিকে ঘটে গেল রাতে আরেকটি কাণ্ড। যে মেয়েটাকে সকালবেলায় বাড়িতে বের করে দিয়েছিল, তার ভাইজানরা আসছে কাকুর বাড়িতে, কাকুকে চ্যান ডোলা করে নিয়ে যাবে এবং তার সাথে বিয়ে দিবে। এই দিক দিয়ে টুকটুকি তো দাও নিয়ে হাজির, এবং কাকুর একটি সাহস বাড়ল। তখন ছেলেটি বলল, আমার বোন তো তাকে পছন্দ করে। তো এই নিয়ে অনেক কথাবার্তা বললো এবং বলল, আমার বোনের যদি কিছু হয়ে যায় আপনাদেরকে ছাড়বো না। এই বলে তারা চলে যায়। পরদিন টুকটুকির মা বড় বড় কিছু মাছ নিয়ে জামার বাড়িতে হাজির হলো। তাদের ভিতরে অনেক কথা হলো, কাকুও খুব খুশি। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, কাকু তো এতদিন খালি বিয়ে করতে চাইতো, আর এখন দেখুন কাকু যেন বাড়ির থেকে বের না হয়, এই জন্য টুকটুকি তাকে বেঁধে রাখলো খাম্বার সাথে। এবং এইখানে সুন্দর একটি গান রয়েছে, আপনারা যারা এই গল্পটি দেখেছেন বা দেখবেন আপনারা এই গানটি শুনবেন। আর এইদিকে ভাতিজাও সে পাত্রীর সাথে জমিয়ে প্রেম করছে। তারপরে ঘটা শুরু করলো করুণ কাহিনী। কাকুর বাড়িতে হাজির কাকুর ছোট বোন ও তার জামাই। জামাই তো কথা বলছে না, রাগ করে ভ্যানে বসে আছে, বলতেছে তাদেরকে বিয়ের জন্য দাওয়াত দেয়নি। কাকু বলতেছে, রাগ করো না, আমি তো সবাইকে জানিয়ে অনুষ্ঠান করব। কিন্তু জামাই বলতেছে, এখানে রাগ করার কিছু নাই, আমি আসছি তোমার কাছে একটি বাইক নেওয়ার জন্য। রাতে খাবার খেতে বসলো, বলল তার 2 লাখ টাকা দামের বাইক লাগবে। কাকু বলতেছে, এত টাকা আমি কই পাবো? এইদিকে ভাতিজা প্রেম করছিল সেই মেয়ের সাথে,
হঠাৎ কাক্কু হাজির। ভাতিজা বলতেছে, কাক্কু এই খাম নিয়ে কোথায় যাও? কাক্কু বলতেছে, এটার ভিতরে বাড়ির দলিলটা বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে বোনের জামাইকে মোটরসাইকেল কিনে দিব। ভাতিজা বলতেছে, না, তুমি তো কয়দিন আগে তাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছে, কিনে নাই তো, এখন আর তুমি দিবা না। রাত্রেবেলায় হাজির অন্য বোনের জামাই বাড়িতে। তারাও রাগ যে অন্য বোনের জামাইকে বাইক কিনে দিবে, আমার জামাই কি করেছে। এই নিয়ে ফ্যামিলি দ্বন্দ্ব, ফ্যামিলি ঝগড়া। কিন্তু কাক্কু পড়েছে মহা বিপদে। কাক্কু সবার জন্যই করতে চায়, সবাইকে ভালোবাসে, কিন্তু এইদিকে তারা ঝগড়া করেই চলছে। দেখুন 2 বোন ঝগড়া করে চলছে। কাক্কু কি করবে টুকটুকির সাথে আলোচনা করলো। কাক্কু একটু ডিসিশন নিল, সবাইকে জানাইলো, এই বাড়িটি আমি তোমাদের 2 জনের নামে লিখে দিলাম, তোমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নাও। আর আমি আর টুকটুকি দূরে কোথাও গিয়ে থাকবো, আমি রিক্সা চালিয়ে খাবো, আমি আর তোমাদের সাথে থাকবো না। তোমাদেরকে আমি কই থেকে দিব? যেটা হয় আসলে ফ্যামিলি স্টোরি, করুণ স্টোরি। কাক্কুর তো আসলে তেমন কিছু নেই, কিন্তু বোনরা মনে করতেছে এরে দিচ্ছে না কেন, এই নিয়ে তাদের ভিতরে ঝামেলা। কই যাবা তুমি? তোমার এই ভাতিজা বাঁচি থাকতে তুমি এই গ্রামের থেকে 1 পাও দূরে যেতে পারবে না। তুমি আজকের পর থেকে কাকিরে নিয়ে আমাকে বাড়িতে থাকবা, চলো। কাক্কু হচ্ছে নাসরবান্দা। কাক্কু বলতেছে, না, আমি কারোর সাথেই থাকবো না। আমার ডাকিস নি। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে গল্পটি শুনেছেন, এই গল্পটি একটি নাটক। এই গল্পটি আজ থেকে আরও 3 বছর আগে জেএস প্রোডাকশনের আন্ডারে নির্মিত হয়েছিল এবং এটি পরিচালনা করেছিলেন জুয়েল হাসান। অলরেডি এই নাটকটির ভিউ চলছে 8.9 মিলিয়ন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই নাটকটি নির্মাণ করেছেন। নাটকটি খুব মজার এবং এই নাটকটিতে অভিনয় করেছেন আমাদের জনপ্রিয় আর্টিস্ট আকমু হাসান এবং আমাদের খুব জনপ্রিয় নায়িকা ফারজানা রিক্তা, আমাদের জনপ্রিয় একজন অভিনেতা জুয়েল হাসান এবং আরও অন্যান্য যত লোক রয়েছে, সবাই খুব ভালো দুর্দান্ত অভিনয় করে। আপনারা যারা এই নাটকটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনও দেখেননি, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নাটকটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসবেন। এই নাটকটির নাম হচ্ছে কাক্কু 2। কাক্কু 1 নামে আরেকটি নাটক কিন্তু হিট হয়েছিল। খুব শীঘ্রই আমি কাক্কু 1-এর রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই।